2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে আরও জটিল হয়ে উঠেছে ভোটের লড়াই। এরই মধ্যে সিপিআইএমের অস্থায়ী নির্বাচন বুথ ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাহিরপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তাহিরপুর অঞ্চলে। সংবাদ সূত্রের খবর অনুযায়ী তাহিরপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করেছিল সিপিআইএম। তাদের অভিযোগ, শনিবার রাত্রে সেই অস্থায়ী পার্টি অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পার্টি অফিস ভাঙচুর চালানোর পাশাপাশি দলীয় পতাকা, ফ্লেক্স বা ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে, এমনও অভিযোগ। গত রাত্রের এই ঘটনা জনসমক্ষে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দশ নম্বরের বুথ অফিস কিভাবে জ্বালিয়ে দেওয়া হলো কেন? সিপিএম বিরোধী দুষ্কৃতীরা হুঁশিয়ার। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হলো কেন? তৃণমূল দুষ্কৃতীরা হুঁশিয়ার। 10 নম্বর ওয়ার্ডের অস্থায়ী পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হলো কেন? আমাদের পার্টি ছিল, শীতল পার্টি, এটা বেটা এইসব ছিল। জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের বুথ অফিস ভাঙচুর করা হলো কেন? দুষ্কৃতকারীরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। দুষ্কৃতকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, চলবে। রাত্রে তাহিরপুর 10 নম্বর ওয়ার্ডে মনোরঞ্জন পালের বাড়িতে আমাদের যে ওয়ার্ড নির্বাচনী কমিটি অফিস তৈরি করা হয়েছিল, সেই অফিস ভেঙে তছনছ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের প্রচুর আসবাবপত্র, তার ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে। কি কি ছিল? আমাদের ছিল বড় একটা চৌকি ছিল, আমাদের চেয়ার টেবিল ছিল, আমাদের ভোটার লিস্ট ছিল, আমাদের ফ্লেক্স ছিল, আমাদের পতাকা ছিল। সমস্ত কিছু অফিস থেকে টান মেরে নিয়ে এসে 100 মিটার দূরে আর একটা মোড়ে হচ্ছে, সেটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে মিছিল করেছি এবং এখনো পর্যন্ত যা জেনেছি যে কিছুক্ষণ আগে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাহিরপুরের শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখতে চাই। তাহিরপুর হচ্ছে শান্তি শৃঙ্খলা শহর, কিন্তু একদল দুষ্কৃতী তারা হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে, এই সমস্ত করে বেড়াচ্ছে এবং গোটা শহরকে উত্তেজিত করবার চেষ্টা করা হচ্ছে। আমরা গোটা শহরবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে যে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আমাদের যে পারস্পরিক সদ্ভাব, সেই সদ্ভাব যাতে বজায় থাকে এবং দুষ্কৃতী, ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে জনগণের ঐক্য আমরা গড়ে তুলবার আহ্বান জানাচ্ছি সবাইকে। থানায় অভিযোগ করেছেন? আমরা আজকে সকালে থানায় অভিযোগ করেছি, মিছিল করে আমরা গেছিলাম। দুষ্কৃতীরা কোন দলের? আমরা বলছি যে সিপিআইএম বিরোধী যারা আছে তারাই হচ্ছে এই কাজ করছে। সিপিআইএম বিরোধী যারা আছে তারা এই কাজ করছে এবং এরা নানা দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন? একটা পার্টি রাজনৈতিক দপ্তরে যদি অগ্নিসংযোগ করা হয়, তার পতাকা যদি পরিয়ে দেওয়া হয়, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো আর কিছু বলা যায় না। কি চাইছেন? আমরা চাইছি 1, তাহিরপুরের শান্তিপূর্ণ নির্বাচন। 2, তাহিরপুরের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দলমত নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ করুক। কোনো দলমত নয়। তাহিরপুরকে যদি শান্ত রাখতে হয় তাহলে এই ঘটনার প্রতিবাদ সবারই করা দরকার। 3, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করুক তাহিরপুরের বুকে। আমরা এই 3টি দাবি আমরা জানাচ্ছি। রাজ্যের বুকে তো আপনাদেরটাই সিপিএমের পরিচালিত একমাত্র পৌরসভা যা আমরা পরিচালনা করছি তাহিরপুরে, একমাত্র পৌরসভা সিপিএমের। গতবারের তাহিরপুরের মানুষ, শুধু আমাদের পার্টি নয়, তাহিরপুরের মানুষ তারা হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে, ফলেই পৌর নির্বাচনে জয় এসছে। এই জয়
শুধু সিপিআইএমের জয় বলে আমরা মনে করি না, আমরা মনে করি এই জয় ছিল গোটা তাহেরপুরবাসীর জয় এবং তাহেরপুরের শান্তির পক্ষে জয়। তাহেরপুরের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে শান্তির পক্ষে, 99% ওপর মানুষ তারা হচ্ছে শান্তির পক্ষে, অল্প কিছু তারা এই সমস্ত দুষ্কৃতিমূলক কাজকর্ম করে যায়। আপনার নাম? আমার নাম সুপ্রতিভ রায়, সদস্য সিপিআইএম নদিয়া জেলা কমিটি। আমি বলতে চাই, আমি এই ওয়ার্ডের একজন কর্মী, দীর্ঘদিন ধরে দলটা করছি, তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জির আদর্শে। আমরাও শুনতে পেরেছি সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আমরা এই ঘটনার আমরাও নিন্দা জানাই। যেই করুক এই ঘটনার যেন পুলিশ প্রকৃত তদন্ত করে অপরাধীকে শাস্তি দেয়, আমরাও এটা চাই। আমরা জানি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজ কোনোদিনও করেনি, আর আমরা এই ধরনের কাজে বিশ্বাসীও না। আমরা চাই যে ঘটনার প্রকৃত তদন্ত, কারণ গতকাল সিপিএমের একটা র্যালি হয়েছে, সেরকম লোক হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশাল বড় একটা র্যালি হয়েছিল। এতেও হয়তো অনেকে আতঙ্কিত আছে, নিজেরাও করতে পারে, বলা যায় না। এখন রাজনীতি অনেকভাবে হচ্ছে চারিদিকে, তবে তৃণমূল কংগ্রেস এটা তীব্র ধিক্কার জানায়, যেই বা যারা করুক। আমরা এটাতে বিশ্বাসী না, মমতা ব্যানার্জি এইসব বিশ্বাস করেন না। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে নিয়ে তুলেছে, তাদের কাস্টডিতে নিয়েছে, কি বলবেন? এখন জানি না কিভাবে পুলিশ কে অভিযোগ করলো না করলো, পুলিশ অভিযোগ হয়তো তুলতেও পারে। এখন যদি করেও থাকে তাহলে সে শাস্তি পাবে। উনি কি কোনো রাজনৈতিক দলের? না, সেরকমভাবে তো দেখি না, আমাদের সঙ্গে তো সেরকমভাবে থাকে না। কোথায় ঘটেছে জায়গাটা? আমাদের এই তো সামনে কিছু দূরেই ওদের বুথ অফিস আছে, আর ওই দেখলাম যে 24-এর মোড়ে ওইদিকে কিছু পোড়ানো আছে। এটা 10 নম্বর ওয়ার্ড, প্রাইমারি স্কুলের সামনে, এ ব্লক 24 নম্বর রাস্তা। সিপিএম পক্ষ থেকে বলছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ওরা তো সবসময় এই ভূত দেখে আমাদের, জানি না, ওরা তো এক দিনে রাম রাতে বাম থাকে, ওরা অনেক কিছুই বলতে পারে। আপনার নাম? আমার নাম সরজিৎ ঘোষ। কি দায়িত্ব রয়েছে? আমি এই ওয়ার্ডের একজন কর্মী, আর তাহেরপুরের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, আর আমাদের সভাপতি আসছে এইমাত্র, ওয়ার্ডের সভাপতি।